আজকে আমি শ্রী হনুমান চল্লিশার থেকে যে পাঠটি পড়ব সেটি হলো শ্রী হনুমানের জন্ম বৃত্তান্ত। কবি কীর্তিদাস ওঝাকৃত। এক মনে ভক্তবৃন্দ করহ শ্রবণ, কহিব শ্রী হনুমানের জন্মের বিধান। কুঞ্জতনয়া নামে ছিল বিদ্যাধরী, বিশ্বামিত্র অভিশাপে হইল বানরী। সে বনরীর এক হইল কুমারী, বিবাহ করিল তারে বানর কেশরী। মলয় পর্বত পরে কেশরীর ঘর, অঞ্জনা লয়া কেলি করে নিরন্তর। চৈত্র মাস প্রবেশিতে বসন্ত সময়, হেনকালে বায়ু গেল পর্বত মলয়। একেত বসন্ত তাহে মলয় পবন, কামেতে চাঞ্চলা অতি অঞ্জনা মন। অঞ্জনা রূপে বায়ু মোহিত হৃদয়, লঙ্ঘিতে না পারে ঘরে কেশরী দুজয়। অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূল, ঋতু স্নান করিবারে নর্মদার কূল। সন্ধান পায়া কিয়া দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন রমন। অঞ্জনা বলেন যে করিলা জাতি নাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। পবন বলেন কিছু না বলো অঞ্জনা, হেরিয়া তোমার রূপ পাশরি আপনা। কোপ সম্মরিয়া তুমি যাহ নিজ ঘরে, এক মহাবীর হবে তোমার উদরে। এত বলি পবন যে গেলেন নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। জন্মিয়া মায়ের কোলে করে স্তন্যপান, প্রত্যুষে উদিত রক্তবর্ণ অংশুমান। রাঙ্গা ফল জ্ঞান করি ধরিয়া তাহাকে, সেখান হইতে লাভ দিলেন কতুকে। দিবাকরে ধরিবারে যান হনুমান, দোবায়ত্ত শ্বেতা রাহু হয় অধিষ্ঠান। সূর্যকে করিতে গ্রাস রাহু উপস্থিত, দেখি হনুমানেরে আপনি সংকোচিত। ভাবিয়া চিন্তিয়া রাহু পলায় তরাসে, করে গিয়ে নিবেদন বাসবের পাশে। সুরপতি শুন কহি এক সমাচার, সূর্যকে গিলিতে যে আইল রাহু আর। ঐরাবতে চড়িয়া আইল পুরন্দর, দেখি গিয়া হনুমানে সূর্যের গোচর। ভাবিতে লাগিল ইন্দ্র পায়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাশে মোরে করে গ্রাস। সিন্দুরে শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কতকী অতি পবননন্দন। সূর্যকে ছাড়িয়া পাছে ধরে ঐরাবতে, ত্রাসযুক্ত দেবরাজ বজ্র নিল হাতে। ক্রোধিত হইলে লোক আপনা পাশরে, বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে। হনুমান অচেতন হইলেন তাতে, পড়িলেন তখনই সে মলয় পর্বতে। হনুভঙ্গ পরে যেই মলয় শিখরে, হনুমান নাম তাই বাপ মায়ে ধরে। জাম্ববান বলে বিক্রম জানিয়ে সকল, তুমি বিনা সীতা তত্ত্ব কে জানিবে বল। পরশ প্রকাশ কর সাগর লঙ্ঘিয়া, শ্রীরামের তুষ্ট কর সীতা উদ্ধারিয়া। হনুমান কহিলেন করহ বিচার, আমার জন্মের কথা কহি আরবার। প্রভাস নামেতে তীর্থ খ্যাত মহীতলে, মণিগণ স্নান করে সেই নদী জলে। ধবল নামতে হস্তি দিগল দর্শন, দন্তাঘাতে চিরিয়া মারিত মণিগণ। ভরদ্বাজ মহাঋষি ঋষির প্রধান, দন্তমারি নিতে হস্তি যায় তার প্রাণ। ব্যাকুল হইয়া মণি পলায় ধরিয়া, রুষিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া। দয়ালু আমার পিতা অতি ভয়ঙ্কর, এক লাফে পড়িলেন হস্তির উপর। দু চক্ষু উপাড়েন নখের আঁচড়ে, দুই হাতে টানি দুই দর্শন ওপারে। দন্ত উপাড়িয়া তার পেটে দেয় দন্ত, দন্তাঘাতে মাতঙ্গের করিলেন হন্ত। পরেতে গেলেন পিতা মণির সমাজ, মণি বলে মাগ বর ওয়ে। কপিরাজ বলেন কেশরী যদি বর দিতে হয়, পাই যেন তবে এক উত্তম তনয়। মহিরাজ বলে তুমি চাহিলে যে বর, ত্রৈলোক্য বিজয়ী হবে তোমার কঙ্গর। বর পেয়ে মণিরাজে করি নমস্কার, মলয় পর্বতে গেল যথা পরিবার। অর্চনা আমার মাতা অতি রূপবতী, ঋতুস্নান হেতু গেল নর্মদার প্রতি। সন্ধান পায়া তথা দেবতা পবন, ঝড়ে বস্ত্র উড়াইয়া দিল আলিঙ্গন। এই যে কারণে আমি পবন নন্দন, সবার ভিতরে লজ্জা দেহ কি কারণ। রাম কার্য করিতে না করি বিশ্বাস, বিশ্বাস করিলে হইবে কার্যবাদ। বানর কটকে করি অভয় প্রদান, অঙ্গদ বীরের আজি বাড়াইব মান। সাগর যোজন শত দেখি খালি ঝুলি, শতবার পার হই আমি মহাবলী। উড়িয়া পড়িব গিয়া স্বর্ণলঙ্কাপুরী, উদ্ধারিব শত্রু মারি রামের সুন্দরী। তোমা সর্বকালে না ডাকিব যুদ্ধ আসে, আনিব একাকী সীতা শ্রীরামের পাশে। পরম হরিষে থাক কোনো চিন্তা নাই, সকলেতে কি কার্য একাকী আমি যাই। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, হনুমান গলে দিল সকল বানর। বড় বড় বানরের হেরিয়া কাকুতি, সাগর তরিতে হনুমান করে মতি।
কবি কৃত্তিবাসের বর্ণন বিচক্ষণ, গাহেন সুন্দর রাকাণ্ড, গীত রামায়ণ, ইতি হনুমানের জন্ম বৃত্তান্ত। আজকে আমার এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আর সঙ্গে বলুন জয় শ্রীরাম।